मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। ঐতিহ্য পড়া থাকবে, ঐতিহ্য। সোনার গায়ে ঐতিহ্য পড়া আছে, লালবাগ কিলায় ঐতিহ্য পড়া আছে, আহসান মঞ্জিলে ঐতিহ্য পড়া আছে, বিক্রমপুরে ঐতিহ্য পড়া আছে, রাজবাড়িতে ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য, হাজারো ঐতিহ্য পড়া আছে। এখনো গণভবন পড়া আছে, গণভবন ঐতিহ্য পড়া আছে। আল্লাহ বলে, কবিও বলে ঐতিহ্য পড়া থাকবে। ছোটবেলা অনেক বাস কোম্পানি দেখতাম, যাদের নাম এখন পর্যন্ত একটাও নাই, শুধু একটা আছে ঈগলের কিছু বাস এখন দেখা যায়, বাকি পুরান কোম্পানির একটাও নাই, শুধু ঈগলটা দেখা যায়। ছোটবেলার বাসের কোম্পানির কথা বলতেছি। বড় দাপট ছিল, বড় কি বড় দাপট ছিল। রাগ হয়ে যাবেন বললে? না, পরিবহন রাগ হয়ে যাবে। বলবো পরিবহন গুলার ব্যবহারে মনে হয় এরা যাত্রীকে বিনা পয়সায় নিয়ে যায়, বিনা পয়সায়। এরকম রাব ব্যবহার করে কাউন্টার থেকে নিয়া পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয়েন না, কন্ট্রাক্টর থেকে নিয়া সবাই এরকম রাব ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় বিনা পয়সায় নিয়ে যায় কি। কিন্তু আসলে এদের পরিবহন চলে তো জনগণের মাধ্যমে, ঠিক না? জনগণ যদি বলে আমরা 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আজকের থেকে কোনো পরিবহনই ব্যবহার করব না। 11 নম্বর চিনেন? দুর্মিয়া এটাও চিনেন না, ঠিক না? এই দুইটা পাও, এটা হলো 11 নম্বর। 11 নম্বর 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আর কোনো পরিবহনই ব্যবহার করব না। তাইলে দেখেন আপনাদের জনগণের পাও ধরে কেমনে। রিক্সাওয়ালারা যদি ব্যবহারই না করেন, ঢাকা শহরের কত বড়, কিন্তু আমরা অলস হয়ে গেছি বিদায় 5 টাকার ভাড়া 50 টাকা দেওয়া যায়, ঠিক না? 20 টাকার ভাড়া 100 টাকা দেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো আমরা অসুস্থ। সব ফার্মের মুরগি হয়ে গেছে, 1 কিলো হাঁটতে পারে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া। লেখালন এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয়, মেসেজ, এটা মেসেজ। আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না। একটা কাহিনী শোনাবো, কানে শোনা কাহিনী, নাইলে শুনাইতাম না। দেখেন না, কনস্ট্রাকশন শ্রমিক থাকে না, যারা বিল্ডিং শিল্ডিং বানায়, ঠিক না? তো ওদের একজন সুপারভাইজার থাকে, অনেকগুলা কি দিন মজদুর থাকে, ঠিক না? ওরা দেখবেন সকালবেলা টিফিনকারি নিয়ে আসে লগে করা, দুপুরে একসাথে বৈশা খায়। তো একদিন যাইতেছিলাম, অনেক আগের কথা, তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে, গল্প। তো যেই বাড়িতে কাজ করতেছিল, একজন বলতেছিল ওদের যে সুপারভাইজার, তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল, যে আমাগো স্যার এত শিক্ষিত, ওর বাপে ওরে শিক্ষিত বানায় তো একটা বেউকুব বানাইছে। তো সব দিয়ে জিজ্ঞাসা করছে, তুই বুঝলি কি করে? হয়তো ম্যাডামের কথা ছাড়া কিচ্ছু করে না, কিন্তু ও এত বড় অফিসার, বিয়া করলো, ও বিল্ডিং বানাইতেছে ওর টাকায়, সব খরচ করে ও
কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না, তাইলে আমি বেউকুফ বলবো না, বলবোটা কি? মনে হয় বুঝাইতে পারি না। তারপরে নিজেদের কথা বলতেছে, দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই, গায়ে খাটি, আমরাই ভালো আছি। তার একটা হাসে আর জিগায়, কেমনে ভালো আছিস? দেখছস ফজরের আগে উঠা আমাগো টিফিন কারিটা রেডি করে দিছে, গরম গরম পাক করে দিছে, এই যে নিয়ে আসছি এখন খাইতেছি। বিকাল বেলা বাড়িতে যায় দেখমু পানিটা রেডি আছে, যায়া গাও গোসল করমু। তারপরে বউ বলবে ছেলে পেলেকে, তোরা একটু দূরে যা, তোর আব্বা সারাদিন খাইতে আইছে, একটু আরাম করো। তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না, কালকে আবার কাজে যাইতে হবে। যদি অসুস্থ হয় তাহলে সংসার চলবে না, তোরা একটু দূরে যা, তোর আব্বা আরামে ঘুমাক। তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায়া দেয়, তাইলে আমরা বালা আছি না তো সারে বালা আছে? সারে তো সারাদিন কথা সারা লড়েই না। মনে হয় বুঝাইতে পারি। এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না, আর আখেরাতটা তো চলবে না, চলবেই না। এই জন্য আসেন আজকের থেকে তওবা কইরা, বেশি করতে হবে না। বেশি আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে। আজকে তো শ্রমিকরে খাটায় 12 ঘন্টা, বেতন দেয় 8 ঘন্টার 8 ঘন্টার, ঠিক না? না 8 ঘন্টা দেয় না, 12 ঘন্টার দেয়। নাইলে এত আন্দোলন বেতনের লেগে কেন হয়? মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্র নিউ ইয়র্কে একটা বানাইলাম, আর বাকি তো কানাডা রয়েই গেল, অস্ট্রেলিয়া রয়ে গেল, ইংল্যান্ড রয়ে গেল, নিউজিল্যান্ড রয়ে গেল, জাপান রয়ে গেল, দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল। তোকে এত বেতন দিব কেন? আমি আগে বিল্ডিং বানাইলো, ঠিক না? তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন? মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি, আমার এই অবস্থান, শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না। শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম কোত্থেকে? শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম কোত্থেকে? সে যদি শ্রমিককে এহসান মোহসেন মনে করত, তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না, শ্রমিক আইনের প্রয়োজন ছিল না। রাগ হয় না মালিক পক্ষ আবার। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না। আল্লাহ বেশি চান না। আল্লাহকে রাজি করা অনেক সহজ, শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি, প্রথমে যদি তওবা করতে পারি, নিজেকে তওবায় অভ্যস্ত বানাইতে পারি, যে আমি সকাল বিকাল যখনই মনে উঠব তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবা খুব পছন্দ করেন। দ্বিতীয়, এই উম্মতের জন্য বেশি কিছু করতে হবে না, 5 করলেই যথেষ্ট। পারবেন করতে? পাক্কা পারবেন? নামান। আর একটা পরিবেশকে টিকায় রাখতে হবে, তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। যেমন বাংলাদেশ বেঁচে আছে শুধু একটা কারণে, নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা পেপারে একবার আসে নাই, একাধিকবার আসছে। মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না। করোনার সময় সবাই চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হ্যাঁ, হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, তো 5 গুণ বেশি, ঠিক না? তো গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত
তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে দিতেন, ব্যবসা আর করতে হইতো না। মনে হয় বুঝাইতে পারি না, না বুঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল, মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল। বিদায় গন্ধ গ্রাণ শোনার ক্ষমতা ওর বেশি, এই জন্য গ্রাণ দিয়া ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু গ্রাণ শোনার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী। কি সর্বমুখী পারদর্শী? আচ্ছা, ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে ওর উস্তাদ কে? মানুষ। তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামটা বলুক, 13 নামটা পারবে না। ও 13-কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো স্কুলে, প্রাইমারিতে কমপ্লিট হইতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত পড়ছি। এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে, মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না, এই জন্য চোখা চোখা 2-4টা বলতেছি। চোখা চোখা বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায়া শব্দ তো কই থেকে বুঝবেন? এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না, এই জন্য 2-4টা বললাম আর কি। যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি, 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, সাথে সাথে হাঁটতে দেরি করে না। কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয়? সে তো সৃষ্টির সেরা, কুদরতি হাতের তৈরি। দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন, দুনিয়া তার জন্য তৈরি করলেন। সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না। মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। কেউ যদি বলে পরী, এটা আমি মানি না, কেননা পরী কেউ দেখছে নাকি? আসল রূপে কেউ পরীকে আজ পর্যন্ত দেখে নাই। শুধু একটা ভুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। আচ্ছা, যুক্তিতে বলেন পরী যদি সুন্দর হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরল? ও তো ওর চেয়ে সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল, যুবরাজকে, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরল? আমারে যুক্তি দিয়া বুঝান।
মানুষ তো প্রমোশন চায়, ডিমোশন চায় না, ঠিক না? এই কাউন্টারওয়ালারা চায় সমস্ত বাসের টিকিট আমি একা বেচবো, আর কেউ যেন না বেচে, ঠিক না? চাই সেটা 24 ঘন্টা লাগুক, পুরা ব্যবসা আমার কাছে আসুক। তো পরি যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ার এখানে ধরলো, বোঝা গেল পরি মানুষের চেয়ে সুন্দর না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না, এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না। আচ্ছা যুক্তিতে বলেন, ফেরেশতার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর হইতো, তা ফেরেশতা মানুষ দেখা এই কথা কেন বলল? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন, তো ফেরেশতারা দেখতেন আর বলতেন খালকুন জাদীদ, নতুন সৃষ্টি। কেন এর আগে মানুষ দেখেন নাই? দ্বিতীয় বলতেন খালকুন জামিল, নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর। তাহলে এই ফেরেশতারা কেন সুন্দর বলতেন? হ্যাঁ কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে হাঁটে নাকি? সাদা চামড়া দেখলেই পিছে পিছে হাঁটে, ঠিক না? হ্যাঁ ঠিক না? যুবকরা পিছে পিছে হাঁটে না সাদা চামড়া দেখলে? মনে হয় বুঝে নাই। আবার একজন আরেকজনের চোখ টিপি দেয়, ঠিক না? কি বুঝাইতে চায়? এক বাদশাহ ছিলেন প্রতাপশালী, নাম ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, মুসলিম বাদশাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় বড় আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনার, ওলামারা চিনে। তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন, বাঁকা চোখে। তো বাদশাহ ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি তো আমার রাজত্বেই থাকো, তুমি কি আমাকে চিনো না? বলছে অবশ্যই চিনি। বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা? তো বলল শোনো, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। তো সে একটু আশ্চর্য বোধ করলো, আরে আমার চেয়ে, আমি আমাকে যতটুক না চিনি, এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে? বলছে বলো। কারণ আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না, বেয়াদব হয়, আদব কায়দা হারায় ফেলে, ঠিক না? আদব কায়দা, কথা বলারও ঢং জানে না। তো বাদশাহ জিজ্ঞেস করলো, তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার উৎস কি বীর্য ছিল না? তোমার তৈরি তো বীর্য থেকে, ঠিক না? আরে কি সত্য তো? দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে। তো বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, না টুকরি বোঝেন? টুকরি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানা না, বুড়িতে কি আছে? মনে হয় ভালো ভালো খাওয়ান আছে, পেশাব পায়খানাই তো, ঠিক না? তো মা ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো। এই চামচগুলো একটাও আমাকে চিনে না। চামচ চিনেন? রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না, চামচ। আরে চামচই কোন, চামচা কইলে আবার খারাপ শোনা যায়। সুন্দর ভাষা ব্যবহার করেন। তো বলে ওরা আমাকে চিনে নাই। তা আমি বুঝাইতেছিলাম
যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্বে, সে নিশ্চয় কেন জমিনে পা রাখে? যুক্তি তো বলে, তর্ক তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল। কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা থাকে কিন্তু বাক শক্তি থাকে না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ থাকে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা, ধরারই ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না। কুনতা সগীরা, বড় ছোট থাকে, বড় ছোট। আফসোস তো এইখানেই হয়, যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়। ভাবি না যে মাত্র 5-6 পাউন্ডের ছিল, ঊর্ধ্বে 7 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড, 10 পাউন্ডের উপরে বাচ্চা হয় না। আর 10 পাউন্ড যেই বাচ্চা, সে নর্মালও জন্ম নেয় না, তাকে সিজার করতে হয়। কেননা 10 পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না, তাকে সিজার করা ব্যতীত আনা যায় না। তাহলে 10 পাউন্ড, কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন 10 পাউন্ড ছিলাম। আল্লাহ তো এটাই বলে, আমা কুনতা সগীরা, তুই ছোট ছিলি। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল, কিন্তু বড় হইতে দেরি। অতীত বলতে তো দেরি করে না যে অতীতে আমি ছিলাম কি। কে আমাকে এত ওজন বানাইলো? 70 কেজির ওজন আমাকে কে বানাইলো 10 পাউন্ড থেকে? এটা তো ভাবে না। তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিল কতটুকু, ওয়েট ওজন ছিল কতটুকু, দুর্বল ছিল কেমন। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। এই নিশ্চয় মানুষ কেন আসে? আবারও বলতেছি, অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান, মেসেজ। এই জন্য নিশ্চয় নিয়ে আসছেন। কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি। কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে। সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে। সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য। মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না। সূর্যের আলো দরকার ছিল না, চাঁদের কিরণও দরকার ছিল না, নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না, সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না। এটা খোলার সময় এখন নাই। আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না, যদি খুলিও তাইলে বুঝে আসবে না। এটার জন্য খুব নির্জনতা চাই, খুব ধ্যান চাই, তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য। সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হইলে কিচ্ছু হতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না।
তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বোঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই, কেননা ভোগ অধিকার নাই। কোন সৃষ্টির জীবনের ফলাফল নাই, প্রতিদান যাকে বলে, প্রতিদান নাই। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোন সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না। শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কুরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, যদিও মানুষ ভাবে না। এটাও মানুষেরই স্বভাব, এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে, আবার জিতার পরে যার পাও ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে। এটা মানুষের স্বভাব। কুরআন বলতেছে, কুরআন, আমি না, কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বোঝেন, এটা তো স্বীকার করি, হায়াত কার হাতে? আল্লাহ। মউত আল্লাহ, সুস্থতা আল্লাহ, অসুস্থতা আল্লাহ, সর্বকিছু কার হাতে? আল্লাহ। যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে? আচ্ছা বলবেন মানুষের সংকুলন হবে না, বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা, নামাজ পড়ে কিনা, অথবা এই রোডে দাঁড়ায় কিনা, বলেন কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। বিশ্বাস করে যে মউত আল্লাহর হাতে, মউত হায়াত আল্লাহ। নাইলে প্রবাদ বাক্য কেন আসলো, রাখে আল্লাহ মারে কে? কিন্তু মিডিয়ালারও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। বিশ্বাস তো করে, কিন্তু আল্লাহ ডাকলো, কে ডাকলো? আল্লাহ। আজান কার ডাক? আল্লাহ। আল্লাহ ডাকলো, ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে, হাতে, মউত আল্লাহর হাতে, আমার কর্ম আল্লাহর হাতে, আমার সুস্থতা আল্লাহর হাতে, আমার এভরিথিং আল্লাহর হাতে। বুঝলাম নাস্তিক যারা, ওরা মানে না, কিন্তু আমরা তো নাস্তিক না। নাস্তিক না, আল্লাহকে মানি না, স্বীকার করি না, অবশ্যই। তাহলে আমরা কেন ডাকে আসি না? আমাকে যুক্তি দিয়া বুঝান, ও কেন আসে না? তাহলে বুঝা গেল আল্লাহর কথা সত্য। মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেললো। এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয়, ধ্বনি। কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন, আওয়াজ দেন। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু আল্লাহ। চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই, দয়ার একটা দৃষ্টান্ত দেখাই। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে
কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়, এই মনে করা যে সে প্রতিবন্ধী, কি করে খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে, একজন প্রতিবন্ধী বাংলাদেশে? হ্যাঁ, যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না, ঠিক না? হ্যাঁ, আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোথেকে? আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয়, তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহর মতো দয়ালু, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এই দনি দিতে হতো না, যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে? তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি আমি, তুমি সাড়া দাও না, তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে, আপনার ব্রেনের ভিতরে আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? হ্যাঁ, কে দিল? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল? তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না, চোখের পানি জড়াইতে থাকতো। আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করত? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করত? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে? আমি যদি প্রশ্ন করি তোমাকে এই দেহটা কে দিল? ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো? এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা, যুবক বাহাদুর কার যৌবন দিয়া? কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? আল্লাহ। সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে না, মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনা আইনা সেট করছে? হ্যাঁ বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ।
তাহলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো কিছু হইতো না। তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়, নাহলে ও সাড়া দেয় না কেন? রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো তাহলে হয়তো রোড থাইমা যেত, নামাজের পরে আবার খোলা যেত, ঠিক না? কত আন্দোলনেই তো রোড সারাদিন থামা থাকে, ঠিক না? আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না? হ্যাঁ, লম্বা জাম হয় না? না হয় না? না, এটা 24 ঘন্টা চলতে থাকে। মাঝে মাঝে তো আমরাও 2-1 ঘন্টা কাটায় দিই ফ্লাইওভারের উপরে। 10 মিনিটের জন্য যদি থেমা যেত। কিন্তু কবলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো, এটা তোমার ভুল। তুমি আমাকে